আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 10 বছরে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পরিমাণ 7 গুণ বেড়েছে। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। ভারত সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে রাষ্ট্রসংঘের বিগ ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিতে যোগ দিয়েছে। জলবায়ু পরিবর্তন ও প্রকৃতিকে রক্ষার বিষয়ে মানুষকে সচেতন করতে ভার্চুয়াল মিউজিয়াম গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নির্দেশ দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। গুয়াহাটিতে আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলকে 1-0 গোলে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। এর অঙ্গ হিসাবে শ্রী মোদী সারা দেশে 3000-এরও বেশি তরুণ নেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ও ভাবধারা বিনিময় করবেন, আপ্যায়িত করবেন মধ্যাহ্নভোজে। দুপক্ষের এই আলাপচারিতা নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় যুব সমাজকে যুক্ত করার জন্য বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ একটি অনন্য উদ্যোগ। প্রধানমন্ত্রী আজ জাতীয় যুব উৎসব 2025 এবং বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ সম্পর্কে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রক্ষা খাটসের লেখা একটি প্রতিবেদন শেয়ার করেছেন। তিনি বলেন, এই কর্মসূচি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে দেশের তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বকে আরও বেশি করে কাজে লাগাতে সাহায্য করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 10 বছরে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পরিমাণ 7 গুণ বেড়েছে। তিনি বলেন, 2024 সালে 16,900 কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে। স্বাধীনতা পরবর্তীকালে এই পরিমাণ সব থেকে বেশি। নতুন দিল্লিতে আজ তিনি মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করেন। উত্তর ভারতের 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর আজকের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত 10 বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে লড়াই শক্তিশালী হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো ও সারা দেশের পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার পথ আরও শক্তিশালী হয়েছে। সরকার কঠোর পদক্ষেপের মাধ্যমে মাদকের পুরো বাস্তুতন্ত্র ধ্বংস করার একটি শক্তিশালী বার্তা দিয়েছে। भारत सर्वप्रथम हो, इस प्रकार के भारत का निर्माण करना है तो नशा मुक्त भारत के सिद्धि के बगैर ये नहीं हो सकता। केंद्र और राज्य मिलकर एक साथ एक प्लेटफॉर्म पर आकर दोनों सरकारें के सभी संबंधित विभागों ने मनोयोग के साथ योगदान देकर परिश्रम कर ये विजय हमने प्राप्त करनी ही पड़ेगी। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তরুণদের নতুন চিন্তাভাবনা ও কর্মপ্রচেষ্টা ভারতকে বিশ্বের দরবারে এক নতুন পরিচয় এনে দেবে। মন্ত্রী বলেন, আজ সারা বিশ্ব ভারতের সক্ষমতার উপর আস্থা রেখেছে। মিরাটের IIMT বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী আজ ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, যুব সমাজের জ্ঞান, দক্ষতা ও সংকল্পের মধ্যেই রয়েছে একটি দেশের অন্তর্নিহিত শক্তি। हमने वर्ष 2047 तक भारत को विकसित देश बनाने का लक्ष्य तय किया है। इस राष्ट्रीय संकल्प की सिद्धि और लक्ष्य की प्राप्ति में आपकी पीढ़ी के द्वारा किया गया काम निश्चित रूप से निर्णायक भूमिका अदा करेगा, ऐसा मेरा पक्का विश्वास है। आपके द्वारा देखे गए सपने, आपकी नई सोच और आपके द्वारा किए गए काम भारत को दुनिया में एक नई पहचान दिलाने का काम करेंगे। ভারত সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে রাষ্ট্রসংঘের বিগ ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিতে যোগ দিয়েছে। এই কমিটিতে যোগ দেওয়ায় সরকারি পরিসংখ্যানগত উদ্দেশ্যে বিগ ডেটা ও ডেটা বিজ্ঞানকে কাজে লাগানোর জন্য আন্তর্জাতিক মান ও পদ্ধতি নির্ধারণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটিতে ভারতের অন্তর্ভুক্তি দেশের অগ্রগতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এক্ষেত্রে দেশের সক্রিয় অংশগ্রহণ ডেটা ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা এবং বিকল্প ডেটার উৎস অনুসন্ধান আরও সহজ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ এবং বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা
পুনরায় প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জলবায়ু পরিবর্তন ও প্রকৃতিকে রক্ষার বিষয়ে মানুষকে সচেতন করতে ভার্চুয়াল মিউজিয়াম গড়ে তোলার কথা বলেছেন। কলকাতায় সায়েন্স সিটিতে আজ অন দ্য এজ অ্যাট ক্লাইমেট চেঞ্জ শীর্ষক একটি অত্যাধুনিক গ্যালারি উদ্বোধন করে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দেন। কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সায়েন্স মিউজিয়াম কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, পৃথিবী আজ বড় চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে, তাই পৃথিবীকে রক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকার বা বিজ্ঞানীদের নয়, প্রত্যেককে নিজেকে এই কাজের জন্য সংকল্প গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রীর এক পেড় মা কে নাম কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতিকে রক্ষার জন্য এটি একটি মহৎ উদ্যোগ। গত 10 বছরে কেন্দ্রীয় সরকার সারা দেশে প্রায় 80 কোটি বৃক্ষরোপণ করেছে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের মহানির্দেশক অরিজিৎ দত্ত চৌধুরী, সায়েন্স সিটির মহানির্দেশক অনুরাগ কুমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আর মাত্র 2 দিন বাকি। তীর্থযাত্রী ও পর্যটকদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরে পৌঁছে দিতে পর্যাপ্ত ব্যবস্থার আয়োজন করা হয়েছে। ভারতীয় রেল লক্ষ লক্ষ পুণ্যার্থীদের নিরাপদে মহাকুম্ভে পৌঁছে দিতে 10,000-এরও বেশি ট্রেন চালাচ্ছে। তীর্থযাত্রীদের অমৃত স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য থাকছে 3,300-র মতো বিশেষ ট্রেন। এছাড়াও ভিড় সামলাতে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। দিল্লির রাজধানী এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়, তাপমাত্রা পারদের পতন হয়েছে। আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, আগামীকাল পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকালে ও রাতে ঘন কুয়াশা থাকবে। হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী 2-3 দিন একই রকম অবস্থা থাকবে। আগামীকাল পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ ও কেরালায়। বাংলাদেশ পুলিশের একটি রিপোর্টে বলা হয়েছে, গত 4 আগস্ট থেকে সে দেশে সংখ্যালঘুদের উপর যতগুলো আক্রমণের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের পক্ষে দাবি করা হয়েছে এ ধরনের মোট 1769টি ঘটনা ঘটেছে। জীবন ও সম্পত্তির উপর আক্রমণের পাশাপাশি ধর্মীয় স্থানেও ভাঙচুর করা হয়। কাউন্সিলের দেওয়া তালিকা বাংলাদেশ পুলিশ সংগ্রহ করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এই আক্রমণের ঘটনাগুলির পেছনে সাম্প্রদায়িক মনোভাবের থেকেও রাজনৈতিক উদ্দেশ্য বেশি কার্যকর ছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। চলতি মাসের 22 তারিখে কলকাতায় শুরু হবে এই সিরিজ। সূর্যকুমার যাদব দলের নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল। 1 বছরের বেশি সময় পর ভারতীয় দলে ফিরেছেন মোহাম্মদ শামি। 15 সদস্যের দলে রয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদেব সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জোরেল। 5 ম্যাচের টি20 সিরিজের পর 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। 19 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এই 3টি ম্যাচকেই ভারতের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে মনে করা হচ্ছে। গুয়াহাটিতে আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলকে 1-0 গোলে পরাজিত করেছে। খেলার একেবারে শুরুতে 2 মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন জেমি ম্যাকলারেন। খেলায় মোহনবাগানের প্রাধান্য থাকলেও ইস্টবেঙ্গল কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। ম্যাচে 64 মিনিটে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী। এই জয়ের ফলে 15টি ম্যাচ খেলে 35 পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ তালিকা শীর্ষে রইল। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। সমসংখ্যক ম্যাচ খেলে তাদের সংগ্রহ 27 পয়েন্ট। ইস্টবেঙ্গল 15টি ম্যাচে 14 পয়েন্ট পেয়ে তালিকায় একাদশ স্থানে রয়েছে। মেলবোর্নে আগামীকাল শুরু হচ্ছে এবারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন 2025। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের ভালো প্রতিনিধিত্ব থাকবে। আগামীকাল সকাল 7:50 মিনিটে প্রথম রাউন্ডে সুমিত নাগাল চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের মুখোমুখি হবেন। মেলবোর্নে গ্র্যান্ডস্ল্যামে অভিষেক হতে চলেছে ঋত্বিক বল্লিপল্লির। তার সঙ্গে থাকবেন রোহন বোপান্না, ইউকে ভামরি এবং শ্রীরাম বালাজি। 2024 সালের অস্ট্রেলিয়ান ওপেন থেকে পুরুষদের ডাবলস খেতাব রক্ষার লক্ষ্যে মেলবোর্নে ফিরেছেন রোহন বোপান্না। পুরুষদের সিঙ্গলসে বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্বের 1 নম্বর জানিক সিনার, 10 বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, আলেকজান্ডার জেরেভ, কার্লোস আলকারাজ, টেলর ফ্রিটজ এবং ড্যানিয়েল মেদভেদেভ সকলেই গ্র্যান্ডস্ল্যাম শিরোপার জন্য চ্যালেঞ্জ জানাবেন বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। গুয়াহাটিতে আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে।
খবর এখনকার মতো এ পর্যন্ত। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।